ফরজ নামাজের জামাতে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা দয়া করে জানান। বলেন না, ইসলাম হলো ঝগড়া ধর্ম, ঠিক না ভাই? ফরজ নামাজের জামাতে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কোনো হাদিস নেই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা সহি আছে। কিন্তু ইমামের পিছনে ফাতিহা ছাড়া নামাজ হয় না, কোনো হাদিস নেই। একটা হাদিস আছে, এটা জাল। শেখ নাসিরউদ্দিন আলবানী শেখ সাহেবের হাদিস জয়ীফাতে লিখেছে। কথাটা হলো সূরা ফাতিহা লাগবে, ইমামের পিছনে লাগবে না লাগবে না এটা নিয়ে হাদিস দুই রকম আছে, সাহাবীদের থেকে দুই মত আছে। খুব স্পষ্ট হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআহ, কারণ ইমাম থাকলে ইমামের কিরাআতে তার কিরাআত হয়ে যাবে, এটা সহিহ হাদিস। হাসান বলেছেন শেখ আলবানী। সহিহ মুসলিম, ইমাম মুসলিম সহিহ বলেছেন, ইন্নামা জুআলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু। ইমামের অনুসরণ করতে হবে। ইমাম যখন আল্লাহু আকবার বলবে তোমরা আল্লাহু আকবার মুখে বলবে, আর ইমাম যখন কিরাত পড়বে তোমরা চুপ করে থাকবে। কেউ কেউ বলেন কিরাত মানে সূরা ফাতিহা ছাড়া, এটা একটা বানোয়াট কথা। ওরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পড়ার আগে চুপ করে থাকতেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কি পড়েন? তিনি বললেন যে এই সময় আমি সানা পড়ি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া, একটা সানার কথা বলেছেন। কাজে যেটা বলছি না, ওখানে আবু হুরায়রা বলেছে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটা বুখারী শরীফের সানা, এটা আমার রাহিবুল আয়াতে পাবেন। যেটা বলছিলাম ভাইরা, তাহলে এগুলো সূরা ফাতিহা না পড়ার পক্ষে সহিহ আছে। সহিহ হাদিসে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আচ্ছা, জামাতে নামাজ পড়ার সময় সরব কিরাত বিশিষ্ট নামাজে আমি কিভাবে সূরা ফাতিহা পড়বো? পড়বেন না, শুনবেন, শুনলে যথেষ্ট। জি, অনেক সময় ব্যস্ততার কারণে ইমামের সাথে রুকুতে অংশ নেই, তখন কিভাবে সূরা ফাতিহা পড়বো? তখন আপনি যে যতক্ষণ দাঁড়িয়েছেন ওটা আপনার কিয়াম হয়ে যাবে, আর সূরা ফাতিহা ইমাম আপনার থেকে বহন করে নিবে। সূরা ফাতিহা ইমাম আপনার থেকে বহন করে নিবে। ইমাম পড়ছে তো, আপনি ইমামের সাথে শরীক হয়েছেন এবং রুকু পাইছেন। রুকু যেহেতু রাকাতের কাছাকাছি, এই জন্য আপনি দুইটাই পেয়ে গেছেন। অনেক সময় ইসলামের ইমামের সূরা ফাতিহা পড়া শেষে অন্য সূরা পড়লে তখন আমি নামাজ শুরু করলে কিভাবে সূরা ফাতিহা পড়বো? যদি কেরাত বড় করে পড়ো আপনি শুনবেন, শুনতে পান নাই, এখন ইমামের সাথে আপনি হয় পড়বেন না চুপ থাকবেন। ইমামের পড়াটা আপনার পড়া ধরে নেওয়া হবে। একটু আগে বলছি, যেখানে রুকুতে আপনার ধরে নেওয়া হচ্ছে এখানে আরো আগে ধরে নেওয়া হবে। আর যদি বলেন যে আমি পড়তে চাই, তো যেহেতু এটাও অনেকে আলেম বলেছেন যে তিনি ফাঁকে ফাঁকে পড়ে নেবেন যতটুকু পারা যায়, এটাও করতে পারেন। তবে আমার মত হচ্ছে তিনি আর পড়বেন না, শুনবেন। কেরাত তো শোনা দরকার আছে। ওই যা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রহমত পেতে হলে কোরআন যখন পড়া হবে, শুধু সূরা ফাতিহা না সবগুলি, তখন কি করতে হবে? ফাসতামিউ, কান লাগিয়ে শুনতে বলছে, চুপ থাকতে বলছে, আল্লাহ বলছে এটা। সুতরাং এটার জন্য আপনি আবার মাঝে মধ্যে পড়বেন না, কারণ সলাপ থেকে মাঝে মধ্যে এইভাবে পড়ার কোনো সরাসরি দলিল আসে নাই।